আজকে আমরা শুনব এক দরিদ্র কৃষক মোস্তফা এবং তার এক অসাধারণ সঙ্গীর গল্প, যেখানে আছে লোভ, ষড়যন্ত্র এবং আল্লাহর উপর অটুট বিশ্বাসের এক শিহরণ জাগানো কাহিনী। বহুকাল আগের কথা, এক নির্জন পাহাড়ের নিচে ছিল ছোট্ট একটি বস্তি। সেই বস্তিতে মোস্তফা নামে এক অত্যন্ত দরিদ্র কৃষক বাস করতেন। তার ঘরটি ছিল মাটির তৈরি, চাল ছিল খড়ের, যা দিয়ে বৃষ্টির পানি চুইয়ে পড়ত। ঘরের ভেতরে আসবাবপত্র বলতে তেমন কিছুই ছিল না, শুধু পুরনো একটি ছিঁড়া পাটি, পানির একটি কলস আর কিছু মাটির বাসন। মোস্তফার সম্বল বলতে ছিল গ্রামের শেষ প্রান্তে এক টুকরো পাথুরে জমি। সেই জমিটি এতই অনুর্বর ছিল যে দিন রাত হাড় ভাঙা খাটুনি খেটে মোস্তফা সেখান থেকে সামান্য ফসল ফলাতে পারতেন। কখনো কখনো ফসল পাকার আগেই পোকা তা খেয়ে ফেলত, আবার কখনো খরার কবলে পড়ে সব শুকিয়ে যেত। কিন্তু মোস্তফা ছিলেন এক অদ্ভুত মানুষ। তার মুখে কোনো অভিযোগ ছিল না। তিনি যখনই এক মুঠো ভাত বা রুটি খেতে পেতেন, আকাশের দিকে তাকিয়ে বলতেন, আলহামদুলিল্লাহ, হে আমার রব, তুমি আমাকে অনাহারে রাখোনি, এটাই আমার জন্য যথেষ্ট। মোস্তফা ছিলেন একদম একা। তার স্ত্রী বহু বছর আগেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন। তাদের কোনো সন্তান ছিল না। একাকিত্বের এই জীবনে মোস্তফার একমাত্র সঙ্গী ছিল সেই বনের পাখিরা। তিনি যখনই খেতে বসতেন, নিজের রুটির ভাগ থেকে অর্ধেকটা সেই পাখিদের জন্য ছিটিয়ে দিতেন। তিনি পাখিদের সাথে কথা বলতেন, যেন তারা তার পরিবারের সদস্য। সেই বস্তির ঠিক ওপরে আকাশ ছোঁয়া এক পাহাড়ের চূড়াই ছিল এক বিশাল কালো দুর্গ। দুর্গের নাম ছিল কাসরুল জুলুম বা অত্যাচারের দুর্গ। সেই দুর্গে বাস করত এক অত্যন্ত অত্যাচারী এবং অহংকারী শাসক, যার নাম ছিল বারকাস। বারকাস ছিল একজন কুখ্যাত সুদখোর এবং জালেম। সে নিজেকে ওই অঞ্চলের একচ্ছত্র অধিপতি মনে করত। লোকমুখে প্রচলিত ছিল বারকাস শয়তানের উপাসনা করত এবং নিষিদ্ধ কালো জাদুর চর্চা করত। তার দুর্গের ভেতরে ছিল মাটির নিচে এক বিশাল গুপ্ত ভাণ্ডার, যেখানে সে গরিবদের রক্ত চুষে নেওয়া সম্পদ জমা করে রাখত। তার লোভ এতই বেশি ছিল যে সে চাইত পৃথিবীর সমস্ত সোনাদানা শুধু তার কাছেই থাকুক। গ্রামবাসীরা ভয়ে ওই পাহাড়ের দিকে তাকাত না। তারা বিশ্বাস করত ওই দুর্গের ছায়া যার ওপর পড়ে, তার জীবনে আর কখনো সুখ আসে না। বারকাস মাঝে মাঝে তার ঘোড়সাওয়ার বাহিনী নিয়ে গ্রামে আসত এবং জোর করে গরিব কৃষকদের ফসল কেড়ে নিয়ে যেত। কেউ প্রতিবাদ করলে তাকে ধরে নিয়ে গিয়ে দুর্গের অন্ধকার কয়েদখানায় বন্দী করে রাখত, যেখান থেকে আর কেউ ফিরে আসত না। এক রাতে হঠাৎ ভয়ঙ্কর ঝড় শুরু হলো। মনে হচ্ছিল যেন আসমান ভেঙে পড়বে। বজ্রপাতের শব্দে পাহাড় কাঁপছিল। মোস্তফা তার কুড়ে ঘরের এক কোণে বসে সারা রাত আল্লাহর নাম জপতে লাগলেন। বাতাসের ঝাপটায় তার ঘরের চাল উড়ে যাওয়ার উপক্রম হল। সকালে যখন ঝড় থামল, মোস্তফা ভয়ে ভয়ে তার ক্ষেতের দিকে গেলেন। গিয়ে দেখলেন এক হৃদয় বিদারক দৃশ্য। ঝড়ে তার সামান্য ফসল যা ছিল সব মাটিতে মিশে গেছে। পাথুরে জমিটি এখন শুধু কাদা আর আবর্জনায় পূর্ণ। মোস্তফার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, নিশ্চয়ই এতে তোমার কোনো হিকমত আছে। হঠাৎ মোস্তফা শুনলেন পাথরের পাক থেকে এক ক্ষীণ গোঙানির শব্দ আসছে। মনে হচ্ছে কোনো প্রাণী যন্ত্রণায় কাতরাচ্ছে। তিনি শব্দের উৎস ধরে এগিয়ে গেলেন। পাথরের আড়ালে গিয়ে তিনি যা দেখলেন তা তাকে অবাক করে দিল। কাদা আর পানির মধ্যে পড়ে আছে এক ছোট্ট ঈগলের ছানা। সম্ভবত ঝড়ের ঝাপটায় পাহাড়ের ওপরের কোনো বাসা থেকে সে ছিটকে পড়েছে। বাচ্চাটির একটি ডানা ভেঙে গেছে, শরীর থেকে রক্ত ঝরছে। শীতে আর ব্যথায় সে থরথর করে কাঁপছিল। তার চোখ দুটো ছিল বন্ধ, যেন সে মৃত্যুর প্রহর গুনছিল। মোস্তফা ভালো করে লক্ষ্য করলেন, এটি কোনো সাধারণ ঈগল নয়। এর পালকের রং ছিল অদ্ভুত সোনালি আভা মেশানো কালো। গ্রামের মানুষ বলতো এই ধরনের ঈগলরা নাকি ওই অভিশপ্ত পাহাড়ের চূড়ায় বাসা বাঁধে, যেখানে বারকাসের দুর্গ। এক মুহূর্তের জন্য মোস্তফার মনে ভয় জাগল। এই পাখি যদি বারকাসের কোনো জাদু পাখি হয়, বা এটি যদি কোনো অশুভ লক্ষণ হয়। কিন্তু মোস্তফার দয়ালু মন তাকে পিছু হটতে দিল না। তিনি ভাবলেন, এটি আল্লাহর সৃষ্টি। আজ যদি আমি একে সাহায্য না করি, তবে কিয়ামতের দিন আল্লাহ আমাকে প্রশ্ন করতে পারেন। মোস্তফা বিসমিল্লা বলে সেই কাদা মাখা ঈগল ছানাটিকে আলতো করে তুলে নিলেন। নিজের গায়ের চাদর দিয়ে তাকে জড়িয়ে বুকের মধ্যে উষ্ণতা দিলেন। তারপর দ্রুত পায়ে কুড়ে ঘরে ফিরে এলেন। মোস্তফা ঘরে এসে প্রথমে হালকা গরম পানি দিয়ে পাখিটির শরীর পরিষ্কার করলেন। তারপর নিজের পুরনো কাপড় ছিঁড়ে এবং দুটো ছোট কাঠের টুকরো দিয়ে তার ভাঙা ডানাটিতে ব্যান্ডেজ করে দিলেন। তার ঘরে নিজের খাওয়ার মতো তেমন কিছুই ছিল না, তবুও তিনি কষ্ট করে বাজার থেকে সামান্য দুধ কিনে আনলেন এবং তুলো ভিজিয়ে পাখিটির মুখে ফোঁটায় ফোঁটায় দুধ দিলেন। তিনি পাখিটির নাম রাখলেন মিঠু। দিন গড়িয়ে মাস পেরোল।
মোস্তফার সেবা আর ভালোবাসায় মিঠুর ডানা জোড়া লাগল। সেই ছোট্ট দুর্বল ছানাটি এখন এক বিশাল এবং শক্তিশালী ঈগলে পরিণত হল। তার দৃষ্টি ছিল তীক্ষ্ণ, নখগুলো ছিল ইস্পাতের মতো শক্ত, কিন্তু মোস্তফার সামনে সে ছিল একদম শিশুর মতো শান্ত। মিঠুর সাথে মোস্তফার এক গভীর সম্পর্ক গড়ে উঠল। মোস্তফা যখন নামাজ পড়তেন, মিঠু তখন ঘরের দরজায় প্রহরীর মতো বসে থাকত। মোস্তফা যখন খেতে কাজ করতেন, মিঠু তখন তার মাথার ওপর চক্রাকারে উঠত এবং ছায়া দিত। গ্রামের অন্যান্য পাখি বা ক্ষতিকর পোকা যখন ফসল নষ্ট করতে আসত, মিঠু তাদের তাড়িয়ে দিত। মোস্তফা প্রায়ই মিঠুর সাথে কথা বলতেন। তিনি বলতেন, মিঠুরে, আল্লাহ আমাকে সন্তান দেননি, কিন্তু তোকে পাঠিয়েছেন আমার একাকিত্ব দূর করার জন্য। তুই আমার ঘরের বরকত। মিঠুর চোখেও ছিল এক অদ্ভুত কৃতজ্ঞতাবোধ। সে বুঝত এই মানুষটি না থাকলে সে কবেই মারা যেত। সে চাইত তার মালিকের জন্য কিছু করতে। একদিন সকালে মোস্তফা লক্ষ্য করলেন মিঠু ঘরের চালে বসে বারবার আকাশের দিকে তাকাচ্ছে। তার দৃষ্টি ওই পাহাড়ের উঁচু চূড়ার দিকে, যেখানে বারকাসের কালো দুর্গ মেঘের আড়ালে ঢাকা। মিঠু ডানা ঢাকটাচ্ছিল, যেন সে তার শেকড়ের টান অনুভব করছে। মোস্তফা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানতেন বনের পশু পাখিকে খাঁচায় বা ঘরে আটকে রাখা যায় না। তাদের আসল ঠিকানা হলো খোলা আকাশ। তিনি মিঠুর গায়ে হাত বুলিয়ে বললেন, মিঠু, তোর সময় হয়েছে আকাশে ওড়ার। যা বাবা, তোকে আমি মুক্ত করে দিলাম। তুই যেখানেই থাকিস ভালো থাকিস, আর আমাকে ভুলে যেইস না। মিঠু মোস্তফার দিকে এক গভীর দৃষ্টিতে তাকালো। তারপর এক বিকট চিৎকার দিয়ে ডানা মেলল। বাতাসের সাথে পাল্লা দিয়ে সে চোখের পলকে আকাশের নীলিমায় হারিয়ে গেল। মোস্তফা ছলছল চোখে তাকিয়ে রইলেন। তার মনে হলো তার বুক থেকে কলিজাটা যেন কেউ ছিঁড়ে নিয়ে গেল। মোস্তফা ভাবলেন, মিঠু হয়তো তার নিজের গোত্রের কাছে ফিরে গেছে, আর হয়তো সে কখনো ফিরবে না। তিনি আবার একা হয়ে গেলেন। সারা দিন মোস্তফা মন খারাপ করে বসে রইলেন। সন্ধ্যা ঘনিয়ে এলো। সূর্য যখন পশ্চিম আকাশে ডুবতে শুরু করল, তখন হঠাৎ বাতাসের শো শো শব্দ শোনা গেল। মোস্তফা দেখলেন আকাশ চিরে তীরের বেগে কিছু একটা নিচে নেমে আসছে। মিঠু ফিরে এসেছে। সে এসে মোস্তফার পায়ের কাছে বসল। তার চোখে মুখে ছিল এক অদ্ভুত উত্তেজনা। মোস্তফা অবাক হয়ে দেখলেন মিঠুর ঠোঁটে চকচকে কিছু একটা কামড়ে ধরা আছে। মিঠু মুখ খুলল এবং মোস্তফার হাতে সেই জিনিসটি ফেলে দিল। এটি ছিল একটি স্বর্ণ মুদ্রা, খাঁটি সোনার তৈরি। মুদ্রাটি হাতে নিয়ে মোস্তফা শিউরে উঠলেন, কারণ মুদ্রার গায়ে খোদাই করা ছিল একটি খুলির ছবি এবং তার নিচে লেখা ছিল বারকাস। এটি সেই অত্যাচারী শাসক বারকাসের গুপ্তধনের মুদ্রা। মোস্তফা ভয়ে কাঁপতে লাগলেন। তিনি বললেন, হায় হায় মিঠু, তুই এ কি করেছিস? তুই কি জানিস না এটা কার ধন? বারকাসের জিনিস ছোঁয়া মানেই বিপদ ডেকে আনা। তুই কেন ওই শয়তানের দুর্গে গেলি? কিন্তু মিঠু কোনো কথা শুনল না। তার চোখে ছিল এক দৃঢ় প্রতিজ্ঞা। সে যেন তার মালিকের দারিদ্র্য ঘোচানোর পণ করেছে। মোস্তফা সেই রাতে মুদ্রাটি মাটির নিচে পুঁতে রাখলেন। তিনি ভাবলেন, এটি হারাম মাল, জালেমের সম্পদ। এটি ব্যবহার করা তার জন্য জায়েজ হবে না। পরের দিন সকাল হতেই মিঠু আবার উধাও হয়ে গেল। সন্ধ্যা যখন সে ফিরল, এবার তার ঠোঁটে ছিল 2টি স্বর্ণ মুদ্রা। তৃতীয় দিন সে আনল 3টি। এভাবে প্রতিদিন মিঠু যেতে লাগলো এবং বারকাসের কোষাগার থেকে সোনা নিয়ে আসতে লাগলো। সপ্তাহ ঘুরতেই মোস্তফার কুঁড়েঘরের মাটির নিচে এক ছোটখাটো সোনার পাহাড় জমে গেল। এত সম্পদ যা দিয়ে পুরো গ্রাম কিনে ফেলা সম্ভব। কিন্তু মোস্তফার মনে বিন্দুমাত্র সুখ ছিল না, বরং তার আতঙ্ক দিন দিন বাড়ছিল। তিনি ভাবলেন, বারকাস যদি জানতে পারে যে তার সোনা চুরি হচ্ছে, সে পুরো গ্রাম জ্বালিয়ে দেবে। আর যদি সে জানতে পারে যে আমার পাখি এই কাজ করছে, তবে সে আমাকে জ্যান্ত কবর দেবে। মোস্তফা মিঠুকে বোঝানোর চেষ্টা করলেন। তিনি তাকে খাঁচায় আটকে রাখার চেষ্টা করলেন, কিন্তু মিঠু এতটাই শক্তিশালী ছিল যে সে সাধারণ দড়ি ছিঁড়ে ফেলত। তার উদ্দেশ্য ছিল মহৎ। সে তার মালিককে ধনী বানাতে চায়, কিন্তু সে বুঝত না যে জালেমের সম্পদ কখনো শান্তি আনে না। ওদিকে দুর্গের ভেতরে বারকাস একদিন তার গুপ্ত ভাণ্ডারে প্রবেশ করল। সে তার সোনার মুদ্রা গুনতে গিয়ে দেখল কিছু মুদ্রা কম। বারকাসের চোখ রাগে জ্বলে উঠল। সে তার প্রহরীদের ডাকল এবং হুঙ্কার দিয়ে বলল, আমার দুর্গে চোর ঢুকেছে। কে সে? তাকে খুঁজে বের করো। আমি তার চামড়া দিয়ে জুতো বানাবো। প্রহরীরা ভয়ে কাঁপতে লাগল। তারা বলল, জাহাপনা, এখানে মানুষ ঢোকা অসম্ভব। আপনার দুর্গের চারদিকে হাজারো প্রহরী, এমনকি মশা মাছিও আপনার অনুমতি ছাড়া ঢোকে না। বারকাস নিজেই পাহারায় বসল। সে লুকিয়ে দেখল আকাশের অনেক ওপর দিয়ে একটি বিশাল ঈগল নিঃশব্দে নিচে নামছে। দুর্গের ছাদের এক সূক্ষ্ম বাতাস চলাচলের পথ দিয়ে পাখিটি ভেতরে ঢুকছে এবং সোনা নিয়ে আবার বেরিয়ে যাচ্ছে। বারকাস অট্ট হাসি দিল। সে বলল, ও,
তাহলে এই ব্যাপার, এক তুচ্ছ পাখি আমার সাথে খেলছে, কিন্তু এই পাখি তো বন্য নয়, এর পায়ে তো মানুষের পরানো পট্টির দাগ আছে। নিশ্চয়ই কোনো গ্রামবাসী একে প্রশিক্ষণ দিয়েছে। বারকাস খুব ধূর্ত ছিল, সে তখনই মিঠুকে মারল না। সে ভাবল, আমি দেখব এই পাখি কার কাছে যায়, তারপর সেই মালিককে ধরে আমি এমন শাস্তি দেব যা ইতিহাস হয়ে থাকবে। বারকাস তার জাদুকরী দূরবীন দিয়ে নজর রাখতে লাগল। সে দেখল পাখিটি সোজা মোস্তফার কুঁড়ে ঘরে গিয়ে নামছে। বারকাস শয়তানি হাসি দিয়ে বলল, মোস্তফা, ওই গরিব ফকির, তার এত বড় সাহস? তখন বারকাসের মাথায় এক জঘন্য বুদ্ধি এলো। সে ভাবল, আমি এখনই তাকে মারব না, আমি তাকে দিয়ে এমন এক কাজ করাবো যা আমি নিজে করতে পারছি না। বারকাস তার দুর্গের ছাদ থেকে দূরবীন দিয়ে মোস্তফাকে লক্ষ্য করছিল। তার মাথায় এক গভীর ষড়যন্ত্র কাজ করছিল। সে তার প্রধান সেনাপতিকে ডাকল। সেনাপতি ভয়ে কাঁপতে কাঁপতে সামনে এসে দাঁড়াল। বারকাস বলল, শোন, ওই গ্রামের শেষ মাথায় যে গরিব কৃষক থাকে তাকে এক্ষুনি ধরে আন, কিন্তু সাবধান, তার সাথে যে ঈগল পাখিটা আছে তাকে হত্যা করবি না, তাকে জ্যান্ত ধরতে হবে। ওটাই আমার ট্রাম্প কার্ড। সেই বিকেলে যখন মোস্তফা আসরের নামাজ শেষ করে জায়নামাজে বসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছিলেন, ঠিক তখনই দরজায় এক বিকট শব্দ হল। বারকাসের সৈন্যরা দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ল। মোস্তফা কিছু বুঝে ওঠার আগেই তাকে শিকল দিয়ে বেঁধে ফেলা হলো। মিঠু ঘরের চালে বসেছিল। সৈন্যদের দেখে সে প্রচণ্ড চিৎকার করে আক্রমণ করতে চাইল। সে তার নখ দিয়ে এক সৈন্যের মুখ আঁচড়ে দিল, কিন্তু সৈন্যরা সংখ্যায় ছিল অনেক। তারা একটি বিশাল জাল ছুঁড়ে মিঠুকে বন্দী করে ফেলল। মিঠু যতই ডানা ঝাপটাতে লাগল, জালের বাঁধন ততই শক্ত হতে লাগল। মোস্তফা চিৎকার করে বললেন, তোমরা আমাকে যা খুশি করো, কিন্তু ওই অবলা প্রাণীটাকে ছেড়ে দাও, ও তো কোনো দোষ করেনি। সৈন্যরা অট্টহাসি দিয়ে মোস্তফা এবং মিঠুকে নিয়ে দুর্গের দিকে রওনা হল। গ্রামবাসী ভয়ে ঘরের দরজা বন্ধ করে রাখল। কেউ তাদের বাঁচাতে এগিয়ে এলো না। মোস্তফাকে নিয়ে যাওয়া হলো বারকাসের দরবারে। কালো পাথরের তৈরি সেই হলঘরটি ছিল হিমশীতল। মাঝখানে উঁচু সিংহাসনে বসেছিল বারকাস। তার দুপাশে মশাল জ্বলছিল, যার আলোয় তাকে আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল। মোস্তফাকে বারকাসের পায়ের কাছে ছুঁড়ে ফেলা হলো, আর মিঠুকে একটি শক্ত লোহার খাঁচায় বন্দি করে রাখা হলো হলের এক কোণে। বারকাস সিংহাসন থেকে নেমে মোস্তফার সামনে এলো। সে মোস্তফার দাড়ি ধরে মুখটা উঁচু করে বলল, কিরে ফকির, তোর এত বড় সাহস, আমার সোনা চুরি করিস? তুই কি জানিস এর শাস্তি কি? মোস্তফা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, আমি চুরি করিনি, আর তোমার ওই হারাম সোনা আমি স্পর্শও করিনি। ওগুলো সব মাটির নিচে পুঁতে রাখা আছে। তুমি চাইলে সব নিয়ে নাও, আমাকে আর আমার পাখিকে মুক্তি দাও। বারকাস বিকট শব্দে হেসে উঠল। সে বলল, মুক্তি? হা 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 হা। এই দুর্গে কেউ মুক্তির জন্য আসে না, মৃত্যুর জন্য আসে। তবে আমি তোকে একটা সুযোগ দিতে পারি। বারকাস মোস্তফার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোর গ্রামের মসজিদের নিচে অনেক গভীরে এক পুরনো সিন্দুক আছে। লোকমুখে শুনেছি সেখানে এমন এক পবিত্র আমানত রাখা আছে যা কোনো জালিম স্পর্শ করতে পারে না। ওই সিন্দুকটি আমার চাই। তুই গ্রামের লোক, তুই জানবি ওটা কোথায় আছে এবং কিভাবে বের করতে হবে। তুই যদি ওটা আমাকে এনে দিস, আমি তোকে ছেড়ে দেব, আর তোর এই পাখিকেও। আর যদি না দিস, বারকাস মিঠুর খাঁচার দিকে আঙুল তাক করল, তাহলে আমি তোর চোখের সামনে এই পাখিটার এক একটা পালক ছিঁড়ব এবং তোকে তিলে তিলে মারব। মোস্তফা শিউরে উঠলেন। তিনি জানতেন বারকাস কিসের কথা বলছে। গ্রামের বুজুর্গরা বলতেন, মসজিদের নিচে হজরত সুলাইমান আলাইহিস সালামের আমলের এক বিশেষ বরকতময় কিতাব বা ফলক রাখা আছে, যা গ্রামের মানুষকে সব বিপদ থেকে রক্ষা করে। এটি গ্রামের সুরক্ষা কবচ বা আমানত। এটি যদি বারকাসের মতো নাপাক জালিমের হাতে পড়ে, তাহলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে এবং আল্লাহর গজব নেমে আসবে। মোস্তফা দোটানায় পড়ে গেলেন। একদিকে তার প্রাণপ্রিয় বন্ধু মিঠুর জীবন, অন্যদিকে গ্রামের আমানত এবং হাজার হাজার মানুষের নিরাপত্তা। এটি ছিল তার ঈমানের চূড়ান্ত পরীক্ষা। বারকাস বলল, তোর হাতে কাল সূর্য ডোবা পর্যন্ত সময় আছে।
ভেবে দেখ, বলে সে মোস্তফাকে দুর্গের এক অন্ধকার কুঠুরিতে বন্দি করে রাখল। সারা রাত মোস্তফা সেজদায় পড়ে কাঁদলেন। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমি দুর্বল, আমি অসহায়। একদিকে আমার বন্ধু, অন্যদিকে আমার আমানত। তুমি আমাকে সঠিক পথ দেখাও। হঠাৎ মোস্তফা মনে মনে চিন্তা করল, আমানত রক্ষা করা মুমিনের দায়িত্ব, আর জীবন ও মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। কোনো মাখলুক বা প্রাণীর জন্য আমানতের খেয়ানত করা যাবে না। মোস্তফার মন শক্ত হয়ে গেল। তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি নিজের জীবন দেবেন। মিঠুর জীবনও হয়তো যাবে, কিন্তু তিনি ওই আমানত বারকাসের হাতে তুলে দেবেন না। পরদিন সকালে প্রহরীরা তাকে আবার দরবার হলে নিয়ে গেল। বারকাস অধৈর্য হয়ে অপেক্ষা করছিল। সে বলল, কে সিদ্ধান্ত নিলে? সিন্দুক দেবে নাকি মৃত্যু? মোস্তফা মাথা উঁচু করে দাঁড়ালেন। তার চোখে ছিল ঈমানের দীপ্তি। তিনি বললেন, বারকাস, তুমি আমার শরীর টুকরো টুকরো করতে পারো, কিন্তু আমার ঈমান কিনতে পারবে না। আমি তোমাকে সেই আমানতের সন্ধান দেব না। বারকাসের মুখ লাল হয়ে গেল। সে গর্জন করে বলল, তবে রে বেয়াদব, আজ তোকে এবং তোর ওই পাখিকে এমন শাস্তি দেব যা দেখে শয়তানও ভয় পাবে। বারকাস আদেশ দিল, ওই খাঁচাটা আগুনের ওপর ঝুলিয়ে দাও, আর এই বুড়োকে খুঁটির সাথে বাঁধো। ও দেখুক ওর প্রিয় বন্ধু কিভাবে পুড়ে ছাই হয়। সৈন্যরা মিঠুর খাঁচাটি একটি জ্বলন্ত অগ্নিকুণ্ডের ওপর ঝোলাতে শুরু করল। মিঠু ভয়ে চিৎকার করছিল না, বরং সে মোস্তফার দিকে তাকিয়েছিল এক অদ্ভুত শান্ত দৃষ্টিতে, যেন সে বলছে, মালিক, তুমি ঠিক সিদ্ধান্তই নিয়েছ, ভয় পেও না। ঠিক যখন খাঁচাটি আগুনের শিখার খুব কাছে চলে এলো, মোস্তফা দু চোখ বন্ধ করে চিৎকার করে উঠলেন, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। হঠাৎ এক অলৌকিক ঘটনা ঘটল। দুর্গের ছাদের সেই ছোট্ট ছিদ্র দিয়ে এক তীব্র বাতাসের ঝলকানি ভেতরে ঢুকল। সেই বাতাসে মশালের আগুন দপ করে নিভে গেল, এবং ঠিক সেই মুহূর্তে মিঠু এক অতি প্রাকৃত শক্তি পেল। সে তার ইস্পাত কঠিন ঠোঁট দিয়ে খাঁচার তালাটিতে প্রচণ্ড জোরে আঘাত করল। আল্লাহর হুকুমে যে তালা মানুষ খুলতে পারত না, তা মিঠুর এক আঘাতেই ভেঙে গেল। মিঠু খাঁচা থেকে বেরিয়ে আগুনের ওপর দিয়ে উড়ে সোজা বারকাসের দিকে ধেয়ে গেল। বারকাস কিছু বুঝে ওঠার আগেই মিঠু তার হাতের জাদুকরি লাঠিটি ছোঁ মেরে কেড়ে নিল এবং সেটাকে ওপর থেকে পাথরের মেঝেতে ফেলে দিল। লাঠিটি ভেঙে চুরমার হয়ে গেল, আর সাথে সাথেই দুর্গের ভীতি কেঁপে উঠল, কারণ বারকাসের সমস্ত জাদুকরি শক্তি ওই লাঠিতেই ছিল। বারকাস ভয়ে চিৎকার করে উঠল, না না, আমার ক্ষমতা! মিঠু এবার মোস্তফার দিকে এলো এবং তার বাঁধনগুলো নখ দিয়ে ছিঁড়ে ফেলল। মোস্তফা মুক্ত হয়ে গেলেন। তিনি দেখলেন বারকাসের সৈন্যরা ভয়ে এদিক ওদিক পালাচ্ছে, কারণ দুর্গটি কাঁপছে এবং ছাদ থেকে বড় বড় পাথর খসে পড়ছে। বারকাস পালানোর চেষ্টা করল, কিন্তু তার নিজের জমানো সোনার মুদ্রার স্তূপ ধসে তার ওপর পড়ল। যে সোনার জন্য সে সারা জীবন মানুষকে কষ্ট দিয়েছে, আজ সেই সোনার নিচেই সে চাপা পড়ল। তার আর্তনাদ সোনার পাহাড়ের নিচে চিরতরে হারিয়ে গেল। মোস্তফা মিঠুকে ডাকলেন, মিঠু, আয় বাবা, আমরা পালাই। মিঠু মোস্তফার কাঁধে এসে বসল। তারা দুজন দৌড়ে দুর্গের প্রধান ফটক দিয়ে বেরিয়ে এলেন। তাদের বের হওয়ার কিছুক্ষণ পরেই এক বিকট শব্দে পুরো কালো দুর্গটি ধসে মাটিতে মিশে গেল। আল্লাহ জালেমের চিহ্ন পর্যন্ত মুছে দিলেন। মোস্তফা গ্রামে ফিরে এলেন। গ্রামবাসী অবাক হয়ে দেখল, পাহাড়ের ওপরের সেই অভিশপ্ত ছায়া আর নেই। আকাশ আজ পরিষ্কার, রোদ ঝলমল করছে। তারা যখন শুনল যে মোস্তফা এবং তার ঈগল মিলে এই অসম্ভব কাজ করেছে, তারা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করল। মোস্তফা কিন্তু সেই সোনার একটি মুদ্রাও আনেননি। তিনি জানতেন ওই সম্পদ ছিল অভিশপ্ত। তিনি তার পুরনো কুড়ে ঘরেই ফিরে গেলেন। আবার সেই জমিতেই চাষাবাদ শুরু করলেন, কিন্তু এবার আর তার ফসল নষ্ট হল না। আল্লাহর রহমতে তার জমিতে এত ফসল হল যে তার আর কখনো অভাব হল না। মিঠু সারা জীবন মোস্তফার সাথেই রইল। সে আর উঁচুতে উধাও হয়ে যেত না। সে তার মালিকের পাশেই সুখে শান্তিতে দিন কাটাতে লাগল। গ্রামের মানুষ আজও সেই ঘটনা মনে করে এবং বলে, যখন কোনো বান্দা আল্লাহর ওপর পূর্ণ ভরসা করে এবং আমানত রক্ষা করে, তখন আল্লাহ আসমানের পাখি দিয়েও তাকে সাহায্য পাঠান। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। 1. রিজিক। হারাম পথে আসা অঢেল সম্পদের চেয়ে হালাল পথের সামান্য রুটি অনেক বেশি শান্তিদায়ক।
2 তাবাক্কুল, বিপদে পড়লে আল্লাহকে ডাকুন, তিনি এমন উৎস থেকে সাহায্য পাঠাবেন যা আপনি কল্পনাও করেননি। 3 আমানতদারি, ঈমানের পরীক্ষায় কখনো হার মানবেন না, আল্লাহ অবশ্যই আপনাকে বিজয়ী করবেন। আল্লাহ আমাদের সবাইকে মোস্তফার মতো দৃঢ় ঈমান এবং মিঠুর মতো বিশ্বস্ততা দান করুন, আমিন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। জাযাকাল্লাহ খাইরান।